এই মুহূর্তে আমি যার সঙ্গে কথা বলবো উনি ব্যাঙ্গালোর ক্রিকেট একাডেমি দিনাজপুরের মেন্টর। তার বড় পরিচয়, উনি বাংলাদেশ 13 টিমকে রিপ্রেজেন্ট করেছিলেন। যে টিমে উনি খেলেছিলেন তার ক্যাপ্টেন ছিল মার্শাল আইয়ুব। স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ মূল দলে খেলবেন। ইনজুরির কারণে হয়তো তার জার্নিটা শেষ হয়ে গেছে, কিন্তু এখনও স্বপ্ন দেখেন। তার হাত ধরে অনেকেই ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করবেন। এই স্বপ্নটা দেখেই উনি ক্রিকেটে এখনও আছেন এবং দিনাজপুর ক্রিকেটকে নিয়ে কাজ করেন। তানজির হোসেন তন, স্বপ্নের জায়গা তো একই রয়েছে। জি, আসসালামু আলাইকুম। আমি তানজির হোসেন তন, দিনাজপুর বেঙ্গল বয়েজ ক্রিকেট একাডেমির মেন্টর। আমার টিম আজকে আপনার ইয়াং টাইগার্স একাডেমি কাপ টুর্নামেন্ট এটার ফাইনালে উত্তীর্ণ হয়েছে। আমরা ফাইনালে চেষ্টা করব যে আমরা চ্যাম্পিয়ন হয়েই দিনাজপুরের কাপটা নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের প্লেয়াররা খুব ট্যালেন্টেড আছে, ভালো প্লেয়ার। তারা কিছু আমাদের যেরকম স্পাম আন্ডার-17 ন্যাশনাল টিমে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, শ্রীলঙ্কা ট্যুর করেছে। শিশির আছে, সে আন্ডার-17-এর 20 জনের স্কোয়াড পর্যন্ত ছিল, পরে বাদ পড়ে গিয়েছে। ওয়াইসিএলের রিয়াদ খেলেছে, মাহিন খেলেছে। আরও ইয়াং অনেক প্লেয়ার আছে যারা আপকামিং সামনে অনেক ভালো ক্রিকেট খেলবে। আমার যে স্বপ্নটা থেমে গেছে, আমি যেই জায়গায় বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করতে চেয়েছিলাম, হয়তো বা ইনজুরির কারণে করতে পারিনি। আমার ভিতরে যতটুকু আছে, যতটুকু আমার মধ্যে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে, আমি যতটুকু আমার জ্ঞান আছে, আমি যাতে আমার ছোটো ভাইদেরকে, আমার একাডেমির ছেলেদেরকে এটা যদি আমি তাদেরকে ওই জিনিসটা দিতে পারি, তারা যদি ওইটা নিয়ে মনে করেন সফলতা লাভ করতে পারে, সফলতার চূড়ায় যেতে পারে, তখন তারা যখন ওই সফলতার চূড়ায় যাবে, তখন মনে হবে যে না, আমি সেই জায়গাটাতে আমি আছি, ফিলটা আমি করব যে না, আমি মনে হয় খেলছি। এই জন্য আসলে মানে ক্রিকেটের যে ব্লাডে ক্রিকেট থাকলে আসলে ক্রিকেটকে ছাড়া যায় না। আলটিমেটলি আমাদের একাডেমিটাকে গ্রো করানোর চেষ্টা করতেছি। অনেক ফ্যাসিলিটিস নাই আমাদের, আহামরি কোনো ডোনার নাই বা কেউ নাই। মাহবুব মেইন কোচ আমাদের, সে এই একাডেমিটাকে আগায় নিয়ে যাচ্ছে, তার সাথে আমি আসি। তো চেষ্টা করতেছি দিনাজপুরের ক্রিকেটটাকে একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য। আমরাও দিনাজপুরের ক্রিকেটকে, বাংলাদেশের ক্রিকেটকে যাতে আমরা আমাদের প্লেয়ার দিয়ে সার্ভ করাইতে পারি, আমাদের প্লেয়াররা যাতে বাংলাদেশ ক্রিকেট টিমে রিপ্রেজেন্ট করতে পারে, বাংলাদেশের নাম উঁচা করতে পারে, দিনাজপুরের নাম উঁচা করতে পারে, সেজন্য আমরা চেষ্টা করতেছি। এখন আল্লাহই ভালো জানে কতটুকু পারবো আর না পারবো। অবশ্যই আপনারা দোয়া করবেন। আমরা চাই আমাদের যে উত্তরাঞ্চল অবহেলিত হয়ে আছে, সৈয়দপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, রংপুর, আমরা চাই যে আমাদের প্লেয়াররা যাতে গ্রো করে, আমাদের প্লেয়াররা যাতে আর অবহেলিত না থাকে। কেউ যাতে না বলে হ্যাঁ মফস্বল শহর থেকে আসছে, এটা আসলেই আমরা চাই না। আমাদের প্লেয়াররাই আজকে আমাদের সৈয়দপুরে সাকলাইন, ঠিক আছে, সে আজকে বিপিএলে টেপনিস তারকা থেকে সে আজকে বিপিএলে একটা বড় জায়গায় সে রাজশাহীকে রিপ্রেজেন্ট করবে। তো সে যে এখানে খেলবে, এটা কিন্তু আমাদের গর্ব, শুধু সৈয়দপুরের গর্ব না, আমরা উত্তরাঞ্চলের গর্ব। আজকে সৈয়দপুরের সাকলাইনকে দেখে, তাকে দেখে উৎসাহিত হয়ে অনেকেই ক্রিকেট খেলার জন্য আগ্রহী হবে। এই আগ্রহী হয়ে কিন্তু অনেক ক্রিকেটার গড়ে উঠবে। হ্যাঁ, বাবলু ভাই কাজ করতেছেন, মিন্টু ভাই কাজ করতেছেন। হ্যাঁ, তারা যে পরিমাণে এফোর্টটা দিচ্ছেন, আমি মনে করি আমাদের সৈয়দপুর, দিনাজপুর, আমাদের উত্তরাঞ্চলের জন্য অনেক ভালো। তানজির হোসেন তন বাংলাদেশ অনূর্ধ্ব 13 দলে খেলেছিলেন। তার ক্যাপ্টেন মার্শাল আইয়ুব এখনও খেলতেছেন ফার্স্ট ক্লাস ক্রিকেট। অসংখ্য তারকা ওই টিম থেকে এসেছে। হয়তোবা খারাপ লাগা কাজ করে, ইনজুরির কারণে উনি ক্যারি করতে পারেনি, কিন্তু স্বপ্নটা এখনও তাকে তাড়িত করে। যে স্বপ্নটা উনি দেখেছিলেন, সেই স্বপ্নটা এখন ইয়াংদের মাঝে উনি দেখতে পারেন। ওনার হাত ধরে আমাদের দিনাজপুর থেকে এই অঞ্চলের অনেক ক্রিকেটাররা উপকৃত হবেন এবং ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করবেন, সেটাই আমরা আশা করি। আর এই রাইজিং ক্রিকেট একাডেমি সৈয়দপুরের আয়োজিত যে টুর্নামেন্টটি হচ্ছে 16 দলের, এই টুর্নামেন্টে আপনার দল ফাইনালে খেলতেছে। সর্বোপরি আয়োজন নিয়ে আপনি কথা বললেন, এই ধরনের আয়োজন আরও হোক, সেটা তো অবশ্যই চান। অবশ্যই এরকম আয়োজন অবশ্যই হওয়া দরকার। এই ধরনের এজ লেভেলের প্লেয়ারদের কোনো প্ল্যাটফর্ম থাকে না, আলটিমেটলি প্ল্যাটফর্ম নাই। তারা যে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিছে, তারা যে এই ধরনের একটা প্ল্যাটফর্মের মধ্যে আসে খেলতেছে, হ্যাঁ, নিজেদের অ্যাবিলিটিসগুলো শোকেস করতেছে, এটা অনেক বড় বিষয় তাদের। হ্যাঁ, অনেক প্লেয়ার আছে যারা ভালো খেলতে পারছে না, বাট তারা বুঝতে পারতেছে ম্যাচ খেলার তো তারা
এই প্ল্যাটফর্মটা পাচ্ছে। আমাদের প্লেয়াররা কিন্তু আসলে প্ল্যাটফর্ম না পাওয়ার কারণে নিজের অ্যাবিলিটি শো করতে পারে না। এই জিনিসটা তাদের কাছে অনেক ধন্যবাদ তাদেরকে, যে তারা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে, যে আগামীতে এরকম আরও প্ল্যাটফর্ম তারা তৈরি করবে। আমরাও দিনাজপুরে আমরাও চেষ্টা করতেছি যে আমরাও ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করব। আমরা যেরকম ডিসিএ কাপ, হ্যাঁ, আমরা একটা যারা সাবেক বর্তমান প্লেয়ার মিলে আমরা একটা টুর্নামেন্ট করেছি খুব সাকসেসফুলি। 5টা একাডেমি প্লেয়ার সিনিয়রদেরকে নিয়ে লটারি করে তাদেরকে ভাগ করে দিয়ে আমরা করেছি। আমাদের টিএলসি টাইটেন্স আমরা চ্যাম্পিয়ন হয়েছি একটা টিমের, আমি ওই টিমের মেন্টর ছিলাম, মাহবুব মেরিন কোচ ছিল। আমরা চ্যাম্পিয়ন হয়েছি এই রিসেন্ট, এই 4-5 দিন আগেই। তো এরকম টুর্নামেন্ট আমরাও দিনাজপুরে চেষ্টা করতেছি। আগামীতে হয়তো বা আমরা এজ লেভেলের একটা টুর্নামেন্ট করার চেষ্টা আছে আমাদের, যেটা সৈয়দপুর করেছে। ইনশাল্লাহ আমরা করব, আল্লাহ যদি সহায় হয়। অসংখ্য ধন্যবাদ তানজির হোসেন টন, বাংলাদেশ অনূর্ধ্ব 13 দলের সাবেক ক্রিকেটার। অনেক কথাই বললেন ক্রিকেট নিয়ে, তার স্বপ্নের কথা বললেন, ছোটদের মধ্যে তার স্বপ্নের বীজ উনি বুনে দেবেন সে কথাও উনি বললেন। আমরা আশা করব উনি ক্রিকেট নিয়ে থাকবেন এবং ক্রিকেট নিয়ে কাজ করবেন। যে কথাগুলো উনি বললেন সে কথা একদিন হয়তো বা তার জায়গায় আরও একজন কেউ আসবে, সেই কেউ একজন তার হাত ধরেই আসবে, সেটাই আমরা আশা করি। ধন্যবাদ তানজির হোসেন টন। থ্যাংক ইউ ভাই।